বিএনপি এর জামাত ভোট চাইতে যায় মানুষের কাছে, ভোটের লবিং বা নির্বাচনী যে প্রচারণা সভা করে হিয়ানে যাই বিএনপির মুখে হইলো জামাত রাজাকার, জামাতরে ভোট দিয়েন না। জামাতের মুখে হইলো বিএনপি চাঁদাবাজ, বিএনপির ভোট দিয়েন না। এই হইলো তাদের নির্বাচনী প্রচারণা। আপনারা কারে ভোট দিবেন? তারা তো নিজেরাই স্বীকার করে যে একদল হলো চাঁদাবাজ, একদল হলো রাজাকার। তারপরে 5ই আগস্টের পরে কুত্তায় কামড়াকামড়ি লাগে গেছে কই। আজ যা বলে নাসিরুদ্দিন নাকি হাতের ডিম মারি হাড়া আলাইছে, মানে বিএনপি আর জামাত এগিয়ে লগে কাম্বা। অথচ দেখেন তারা দুজনেই কিন্তু রাইট। একজন আসিল 71-এর স্বাধীনতা বিরোধী রাজাকার, মুক্তিযুদ্ধের বিরোধী, মা বোনের ইজ্জত নিছে। আরেকজন দুর্নীতিতে 4বার চ্যাম্পিয়ন হয়েছে। মানে 17 বছর ধরে বাংলাদেশের কোনো খোঁজ খবর নাই। 17 বছর পরে ফ্যামিলি কার্ড বিতরণ করে, হে করে হিন্দি। তার নেতাকর্মীরা মানে রিক্সা স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড এমন কোনো জায়গা নেই চাঁদাবাজি করেন না। এমন কোনো মানে টং দোয়ান হতে শুরু করি কোনো বাদ নাই। সো এই দুই দল যার রামনগরের গণভোটের সেই এগুলা দিয়ে বেলায়, এরা যদি বাংলাদেশের ক্ষমতায় আইয়ে এরা বাংলাদেশের কোন পর্যায়ে নিবে দেখেন। এরা নিজেরাই কিন্তু নিজেদের সত্যতা মানুষের কাছে তুলে ধরেন। আওয়ামী লীগের লাগেন না তাদের বিরুদ্ধে প্রচারণা করার। একদল রাজাকার, একদল চাঁদাবাজ। চাঁদাবাজরে ভোট দিবেন না রাজাকারের ভোট দিবেন, এটা আপনার কাছে। আমার মতো সুস্থ মস্তিষ্কের যদি বাংলাদেশের কোনো নাগরিক থাকে তাদের উচিত এই স্বৈরাচারী নির্বাচন পুরাই বয়কট করা, যেখানে মানুষের পছন্দের প্রার্থী দিতে পারতেছে না, যেখানে মানুষের পছন্দের মানে প্রার্থী ভোট করতে পারতেছে না, যেখানে বাংলাদেশের এত বড় একটা দল ভোট করতে পারতেছে না, যারা এদেরকে হিড়ি রাস্তা ছাড়া করতে পারে, যারা এদের চাঁদাবাজি বন্ধ করতে পারে, যারা এদের যুদ্ধ অপরাধের বিচার করতে পারে, সেই দল ভোট করতে পারতেছে না। এই ছাড়া কিসের ভোট? এখন আপনার কাছে আপনাকে ডিসিশন, আপনারা কি চাঁদাবাজরে ভোট দিবেন নাকি রাজাকাররে ভোট দিবেন, নাকি আপনারা এই নির্বাচন আপনারা মানে পুরাই এই নির্বাচন থেকে বিরত থাকবেন।